হ্যালো, একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আনবক্সিং করব গ্রিনারো এই ওয়্যারলেস মাইকটা। মডেল নাম্বার হচ্ছে P11। তো কিছুদিন ধরে আমি ইউটিউব ভিডিও বানাচ্ছি, তো তার জন্য আমার ভয়েস ঠিকঠাক মতো আসছে না। এখন যে সাউন্ডটাতে রেকর্ডিং হচ্ছে সেটা আমার ফোনের মাইক থেকেই রেকর্ডিং হচ্ছে। তো এর মধ্যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হয়তো কিছু আসতে পারে। এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। এটা আমার অ্যাপ্রক্স 2300 টাকার মতো খরচা পড়েছে। এই মাইকটার মধ্যে দু তিন রকমের ফিচার্স আছে। যেটা ফার্স্ট হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন, সেকেন্ড হচ্ছে মিউট আছে, এবং থার্ড হচ্ছে অটোমেটিক রিভার্ব আছে। মানে রিভার্ব ফিচার্সটা মাইকের মধ্যে ইনবিল্ট ফিচার্স আছে। নয়েজ ক্যান্সেলেশনটা তিনটে ফিচার্স আছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। লেভেল 1-এ একদম বেসিক, লেভেল 2টা মিডিয়াম, এবং থার্ড লেভেলে নয়েজ ক্যান্সেলেশন খুব ভালোভাবে কাজ করবে। বক্সটা আনবক্স করা যাক, তারপরে দেখছি এর বক্সের ভেতরে কি কি দিয়েছে এবং চার্জিং কেবল কি আছে বা কীরকম ধরনের জিনিসটা দেখতে। আমি এর আগে কোনোদিন মাইক ইউজ করিনি, এটাই আমার ফার্স্ট মাইক। তো দেখা যাক কীরকম জিনিসটা হয়। বক্সটা ফার্স্টে ওপেন করি। বক্সের চারদিকটা দেখে নাও আগে। এখানে গ্রিনারো বলে লেখা আছে। এদিকে মিনি সাইজ, নয়েজ রিডিউস, মিউট মোড, এদিকে রিভার্ব এফেক্ট, লং ওয়ার্কিং টাইম, ডিজিটাল ডিসপ্লে আছে। এখানে মডেল নাম্বার লেখা আছে P11, কালার হচ্ছে ব্ল্যাক, নয়েজ ক্যান্সেলেশন 3 লেভেল লেখা আছে, এবং এখানে কিছু ছবি দেওয়া আছে। এটা হচ্ছে মেন মাইকটা, এর ভেতরে আছে মেন মাইকটা। তো এটা এখন সাইডে রাখি, আর কি বক্সে দিয়েছে দেখি। এটার ভেতরে আর কিছু নেই। একটা লাইটনিং পোর্ট, মানে আইফোনের জন্য দিয়েছে। লাইটনিং টু টাইপ সি কনভার্টার আছে এটাকে সাইডে রাখি। এটা USB টু টাইপ সি চার্জার আছে, এটাকেও সাইডে রাখি। বক্সের মধ্যে আর কি আছে দেখি। ওয়ারেন্টি কার্ড, আর এটা ইউজার ম্যানুয়াল। তো এগুলোকে সব সাইডে রাখি, এগুলো কোনো কাজে নেই আমার। তো এটা হচ্ছে মেন প্রোডাক্ট। সামনে ডিজিটাল মিটার আছে, গ্রিনারো ব্র্যান্ডিং আছে, ব্ল্যাক কালার, আর চারদিকে কিছু নেই। এখানে টাইপ সি চার্জিং আছে। এর ভেতরে এই দুটো হচ্ছে মাইক, এটা হচ্ছে মাইকটা, এটা হচ্ছে রিসিভার। তো মাইক দুটো বার করে নিচ্ছি, এবং এটা হচ্ছে রিসিভার। এটা কিছুটা ইয়ারবাডের মতো সিস্টেম, মানে তুমি এখানে রেখে দিলে কেসটা থেকে অটোমেটিক চার্জ হবে, আর কেস থেকে যখন বার করে দেবে তখন রিসিভারটা যদি ফোনে কানেক্ট থাকে অটোমেটিক কানেক্ট হবে। এখন দেখো লাল লাইট জ্বলছে, এখন চার্জ হচ্ছে। এখানেও তুমি চার্জিং ইন্ডিকেটার দেখতে পাবে, রাইট লেফট দুটোই চার্জ হচ্ছে। রিসিভারটা হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে, মানে এটা কোনো চার্জিংয়ের কিছু দরকার পড়ে না। এটা ফোনের মধ্যে জাস্ট টাইপ সি পোর্টে লাগাবে, অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। এর সাথে কনভার্টার দিয়েছে আইফোনের জন্য। যদি তোমার আইফোন হয় তাহলে এই আইফোনের সাথে এটা কানেক্ট করতে পারবে। এখন এটা আমার ফোনের সাথে কানেক্ট করব। ফোনের সাথে কানেক্ট করার পরে দেখি এর অডিওটা কীরকম শোনায়। রিসিভারটা এখন আমার ফোনে লাগিয়েছি। এখন যে সাউন্ডটা পাচ্ছ এটা এই মাইকটা থেকেই সাউন্ডটা পাচ্ছ। মাইকটাই ব্লু লাইট জ্বলছে, এটা কানেক্ট আছে। ব্লু লাইট যদি না জ্বলে তাহলে ডিপ ডিপ ব্লিঙ্ক করলে তাহলে জানতে হবে এখনো মাইকটা কানেক্ট হয়নি। তো মাইকের তিনটে ফিচার্স আছে, এখানে তিনটে ইন্ডিকেটার তুমি দেখতে পাবে। এটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশনের, এটা মিউটের, এটা রিভার্ব মোডের, আর এখানে একটা সুইচ দেওয়া আছে। এটা এই একটা সুইচ থেকেই তুমি তিনটে ফিচার্স কন্ট্রোল করতে পারবে। একবার যদি তুমি ক্লিক করো তাহলে নয়েজ ক্যান্সেলেশন স্টার্ট হলো, নয়েজ ক্যান্সেলেশন স্টার্ট। এখন এটা যদি তুমি আরেকবার সিঙ্গেল ক্লিক করো তাহলে নয়েজ ক্যান্সেলেশন লেভেল 2-তে যাবে। আরেকবার সিঙ্গেল ক্লিক করলে নয়েজ ক্যান্সেলেশন লেভেল 3-তে যাবে। মানে এটা একবার ব্লিঙ্ক করলে নয়েজ ক্যান্সেলেশন লেভেল 1, দুবার ব্লিঙ্ক করলে নয়েজ ক্যান্সেলেশন লেভেল 2, তিনবার ব্লিঙ্ক করলে নয়েজ ক্যান্সেলেশন লেভেল 3। এখন যদি আরেকবার ব্লিঙ্ক করি তখন নয়েজ ক্যান্সেলেশন অফ হয়ে যাবে, এটা পুরো নর্মাল মোডে আসবে। যদি এই সুইচটাকেই আমি যখন দুবার ক্লিক করব তখন আবার এটা মিউটে চালু হয়ে যাবে। এবার এই সুইচটাকেই যখন আমি তিনবার কনস্ট্যান্ট ক্লিক করব তখন আমার রিভার্ব মোড চালু হবে। আমি তিনবার কনস্ট্যান্ট ক্লিক করে দেখি। এখন আমার যে সাউন্ডটা চলছে এটা রিভার্ব মোডে আছে, জানি না এখন সাউন্ড কীরকম আছে। রিভার্ব মোডটা এখন বন্ধ করছি। বন্ধ করতে গেলে আমাকে তিনবারই ক্লিক করতে হবে। এটা হচ্ছে মাইক, এবং এই সাইডের এই পোর্শনটা হচ্ছে পুরোটা ব্যাটারি এবং কন্ট্রোল সুইচ বা কন্ট্রোল প্যানেল যেটাই হোক সেটা এর মধ্যে আছে। যখন মাইকটা আমি কানেক্ট করব, কোথাও যদি যখন নিজের জামাতে লাগাবো কিছু করব, তখন এটা আমাকে এইভাবে কানেক্ট করতে হবে যাতে
এই মাইক পোর্শনটা আমার বাইরে থাকে এবং বাকিটা আমার কলারের ভেতরে থাকে। এক প্রকারে এটা হিডেন মাইকও বলা যায়। এখন মাইকটা আমার জামাতে লাগানো আছে, তো এখন সাউন্ড কীরকম আসছে তোমরা ভিডিও কমেন্টের মধ্যে জানিও, কারণ এখন আমি ভিডিও রেকর্ডিং করার সময় আমি সাউন্ড বুঝতে পারবো না কীরকমভাবে কী সাউন্ড দিচ্ছে না দিচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মধ্যে জানিও, এবং মাইকের সাউন্ড কোয়ালিটি কীরকম আছে সেটাও কমেন্টের মধ্যে জানিও। এই মাইকটার আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে এটা পারচেস করতে পারো অনলাইন থেকে। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।